শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির এর যে গেট সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। আর এখানে একটা ভোগের দোকান আছে, এই দোকান থেকে আপনারা মোমবাতি, ধূপকাঠি এবং ভোগ প্রসাদ নিয়ে ভোগ দিতে পারবেন। তো সামনে এই যে অনিন্দ, আর এই যে আমার সামনে নয়নদা। প্রশান্ত, তুমি এখন ভোগ আর মোমবাতি ধূপকাঠি নিবা, ঠিক আছে? ওকে, এখান থেকে আপনারা ধূপকাঠি মোমবাতি নেবেন। তো বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাবো ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে। তো চলেন, এই যে এটা দেখতেছেন একটা গেট, আর এই গেট দিয়ে আমি এখন ভিতরে যাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরের যে এটা আপনারা সবসময় ভিডিওতে দেখেন। আপনারা যখন মন্দিরে ঢুকবেন তারপরে এরকম করে জুতাটা খুলবেন, খুলে রেখে দিবেন এখানে, ঠিক আছে? এখানে জুতা রাখার জায়গা আছে, আপনাকে টোকেন দিবে, মেবি টোকেন দিবেন, তাই না? আরো যাবে তো, এই যে আমাদের মোট যাবে হচ্ছে। অনিন্দ, তোমারটা খুলছো? আচ্ছা, 4 জোড়া, আমাদের 4 জোড়া জুতা। ওকে, তো আসো, টোকেনটা নিয়ে আসেন আপনারা। তো এদিক থেকে দেখাই, এই যে এই পাশে মন্দিরটা থেকে ওই যে এই পাশে এরিয়াতে একটা পুকুরের মতো আছে, পুকুর। আর তারপরে হচ্ছে এই পাশের এই যে পুরা এরিয়াটা, এরই হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের। ওইখানে আছে মায়ের মন্দির, আমরা ভিতরে যাব, দর্শন করব, আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। এখানে দুর্গা মাতার মূর্তি আছে, তো আসেন। আচ্ছা, এই মন্দিরটা সম্পর্কে একটু বলবেন। ঢাকেশ্বরী ঢাকা মন্দিরে আমরা আসছি। তো এখানে যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের মূর্তি? অষ্টধাতুর মূর্তি। আচ্ছা, অষ্টধাতু দিয়ে তৈরি একটা মূর্তি, দুর্গা মূর্তি। আপনাদেরকে এখন দেখাবো এখানে অষ্টধাতু দিয়ে যে মূর্তিটা, মায়ের মূর্তিটা আছে, সেটা আপনাদের দেখাবো, চলেন। তো এখন মাকে প্রণাম করি, চলেন। ঢাকেশ্বরী মন্দির ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এটি শুধু একটি মন্দির নয়, এটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। এই মন্দিরটির ইতিহাস বেশ পুরনো। মনে করা হয় সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তবে মন্দিরটির স্থাপত্যশৈলী দেখে অনেকে মনে করেন এটি আরও পরের সময়ের তৈরি। এই মন্দিরটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ। ঢাকেশ্বরী মন্দিরে মূলত দেবী দুর্গার মূর্তি পূজা করা হয় এবং এই মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি এবং প্রায় 800 বছরের পুরনো। মূর্তিটির উচ্চতা প্রায় 1.5 ফুট এবং দেবী এখানে দশভুজা মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ মূর্তি রয়েছে, যেমন এখানে শিবের একটি বড় মূর্তি রয়েছে যা শিবলিঙ্গ নামে পরিচিত। এছাড়াও এই মন্দিরে রাধাকৃষ্ণের সুন্দর একটি মূর্তি রয়েছে যা ভক্তদের কাছে খুবই পবিত্র। তো এখন আমরা মোমবাতি জ্বালানোর জন্য ভিতরে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মোমবাতি জ্বালায় দিবেন। তো আমরা এই মোমবাতিটা নিয়ে আসছি। এবার আমরা আগরবাতি জ্বালাই দিব। আগরবাতির প্যাকেটটা এখানে ফেলে দিলাম। নিলাম। এবার চলেন, এই যে এই পাশে আগরবাতিটা ধরে দিচ্ছি সাইডে। এই যে অনিন্দ আগরবাতি জ্বালাচ্ছে। এই যে নয়নদা এখন আগরবাতি জ্বালাই দিচ্ছে। আর এদিকে অনিন্দ, এখন খুলতে পারোনি, এই ইনফরমেশনটা সবার জানা উচিত। এইভাবে আমরা এই ঢাকেশ্বরী মন্দিরে এসে দর্শন করলাম। আমাদের অনেক ভালো লাগলো, যেটা আমার জীবনের প্রথম আমি এখানে আসছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মন্দির দর্শন করলে মন অনেক পবিত্র হয়, যেটা নিজের মধ্যে এই অনুভূতি থেকেই আসলে আমি বলতেছি। আপনারা আসবেন, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলোকে শেয়ার দিবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন। টাটা, বাই বাই।